এবং স্বৈরাচারী শেখ হাসিনার একটি প্রকৃতি, যাকে বন্দি কারাগার হিসাবে আজকে রাখা হয়েছে। দেশবাসী, যিনি রাতের আধারে ভোট কারচুপি করে পরপর 3 বার জাতীয় সংসদে নির্বাচনে পাশ করে সেই কারচুপি খুনি হাসিনার দলবল সহ এই বাংলার মাটিতে একটি ফ্যাসিস্ট সরকার গঠন করেছিলেন এবং সেই ফ্যাসিস্ট সরকারের একটি প্রকৃতি আজকে এখানে দেখানো হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার ভারতীয় মোদির সহযোগিতায় তিনি চেয়েছিলেন এই বাংলাদেশটাকে একটি অঙ্গরাজ্যে পরিণত করতে। সেই জন্য ভারতের র বাহিনী এবং র এজেন্টদের নিয়ে তিনি এই বাংলাদেশের মানুষকে, ছাত্র জনতাকে, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। তারই প্রকৃতি, তারই পরবর্তী অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। খুনি হাসিনাকে আজকে এই প্রকৃতিতে তাকে কারাবন্দী করা হয়েছে। আমরা যার অতি তাড়াতাড়ি আমরা দেখতে পাবো খুনি হাসিনা ভারত থেকে বাংলাদেশে, তাকে যে কোনোভাবেই হোক আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অতি তাড়াতাড়ি এই খুনি হাসিনাকে এই বাংলার মাটিতে ইন্টারপোলের মাধ্যমে আমাদের বাংলাদেশের এই যে সমস্ত রক্ত ঝরেছিল সেই রক্ত ঝরা ছাত্র জনতা 57 জন সেনা অফিসারের সেই রক্তের বদলা হিসাবে তাকে অতি তাড়াতাড়ি বাংলাদেশের মাটিতে তাকে নিয়ে আনা হবে এবং তাকে অতি তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এবং সেই আশঙ্কায়, সেই আশায় জাগপার পক্ষ থেকে আমরা এই প্রকৃতি নিয়ে এসেছি। আপনারা জানেন যে আজকে যে প্রেস ক্লাবের সামনে যে প্রতীকী একটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে, সাবেক স্বৈর শাসক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে খুনি হাসিনা পালিয়ে গিয়েছিল, এই পলাতক হাসিনাকে আজকে এখানে জনতা যেভাবে তার বিচারের দাবিতে, এই গণহত্যার দায়ে হাসিনার, এই স্বৈরাচারী হাসিনার বিচারের দাবিতে কিন্তু সর্বমহলে আজকে রব উঠেছে। তারই অংশ হিসেবে আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে প্রতীকীভাবে তাকে দেখানো হচ্ছে। মানুষ মূলত এটার প্রতিফলন ঘটুক তাই দেখতে চায়, মানুষের এটার প্রতিফলন ঘটুক সেটাই দেখতে চায় এবং মানুষ সেটা উপলব্ধি করতে চায় যে স্বৈরাচার খুনি হাসিনার পরিণতি যেন ঠিক এরকম প্রতীকীভাবেই এটাই যেন বাস্তবায়ন হয়। আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখছি মানুষের যে দাবি, যে গণদাবি, গণহত্যার দায়ে সাবেক খুনি এবং স্বৈরাচারী হাসিনার পতন যেমনিভাবে হয়েছিল তেমনিভাবে তার বিচার যেন নিশ্চিত হয়, এদেশের মাটিতেই যেন তাকে এনে যথাযথ বিচারের মুখোমুখি করা যায়। সেজন্যই কিন্তু জনতার আজকের এই প্রতিফলন তারা কিন্তু দেখতে চায়। তারই অংশ হিসেবে আজকে এই প্রতীকী জেলখানার মধ্যে তাকে বন্দি করে যে একটি প্রতীকী অনশন এখানে দেখা যাচ্ছে, সেটারই বাস্তবতা আমরা লক্ষ্য করতে পারছি। মানুষ দেখতে চায় যে সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি হাসিনার পতন যেমনিভাবে হয়েছিল, সে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে দিল্লির দাদাবাবুদের আশ্রয় প্রশ্রয় থেকে যেমনিভাবে দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং এদেশের বিরুদ্ধে, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যেমনিভাবে সে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তার কিছু প্রেতাত্মাদেরকে, তার দোসরদেরকে মাঠে ময়দানে ছেড়ে দিয়ে যেভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, এই হাত থেকে এই জাতিকে মুক্ত করার জন্য দেশের আপামর জনসাধারণ চায় গণহত্যার দায়ে এবং সাবেক এই খুনি এবং স্বৈরাচারী হাসিনার
পতন যেমনি ভাবে হয়েছিল তেমনি ভাবে তার উপযুক্ত বিচার এদেশের মাটিতে এই কারাগারে রেখে তার যেন উপযুক্ত বিচার নিশ্চিত করা যায়, সেজন্যই কিন্তু মানুষের মাঝে এই ধরনের অবস্থা, এ ধরনের উদ্রেক হয়েছে। আমরা আশা করি দেশ এবং জাতির যারা আগামী দিনে কর্ণধার, যারা আগামী দিনে এই দেশকে একটি সুখী, সমৃদ্ধশালী এবং নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে, তারা সাবেক এক খুনি, স্বৈরাচারী, গণহত্যাকারী, জনগণের সম্পদ লুণ্ঠনকারী এই খুনি স্বৈরাচারী হাসিনা, ডাইনি হাসিনার পতন যেমনিভাবে নিশ্চিত করেছিল, আগামী দিনে তাকে এভাবে কারাগারে বন্দী করে তার উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য দেশের আপামর জনসাধারণ যেমনিভাবে সোচ্চার হয়েছে, এদেশের কর্ণধার যারা আছেন, যারা এখন কর্তা ব্যক্তি দায়িত্বশীল পর্যায়ে আছেন, তারাও তার বিচারের ব্যাপারে আর আন্তরিক হবেন এবং কার্যকর উদ্যোগ নিয়ে ওই দাদা বাবুদের দেশ থেকে তাকে তুলে এনে এদেশে তার বিচার নিশ্চিত করবেন। ধন্যবাদ।